থাকে ওই অপরাধ প্রকাশ করার জন্য আল্লাহর রাসূল নিষেধ করেছেন, মানুষতা প্রকাশ করে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করা হয়। কিন্তু আমার সোনার বাংলাদেশের সোনার ছেলেরা দীর্ঘ 9টি মাস যুদ্ধ করার পর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছেন। এই বীর মুক্তিযোদ্ধাদের নামে যদি আমরা কনসার্ট করি, বীর মুক্তিযোদ্ধাদের নামে যদি আমরা গান বাদ্যযন্ত্র করি, তাহলে এই বাংলাদেশের মানুষ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পরমভাবে তারা গাদ্দারি ছাড়া কিছুই করতে পারলো না। মুসলমান, আমরা মুসলমানের জাতি, আমরা বীরের জাতি, আমরা কোন কাপুরুষকে ভয় করে দুনিয়ার মধ্যে চলি না, আমরা কোন বাতিলকে ভয় করে চলি না। আমরা এই বাংলাদেশ পেয়েছি, সোনার দেশ পেয়েছি, যেই দেশের মধ্যে উলামায়ে কেরাম আছেন, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে। সেই দেশে যদি আমার শহীদ ভাইদেরকে অপমান করা হয়, এটা কোন মুসলমান জাতি সহ্য করতে পারে না। ছিলেন ঠিক কিনা? ইয়ারা ভাইরা আমার, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ ভারতের নয়, এই বাংলাদেশ পাকিস্তানের নয়, এই বাংলাদেশে আমরাই জন্মেছি, এই বাংলাদেশে আমাদের মৃত্যু হবে, এই বাংলাদেশের বুকের মধ্যে আমাদের দাফন করা হবে। যদি এই বাংলাদেশে বিজয় দিবসের নয় আমাদের শহীদ ভাইদের মাগফিরাত না কামনা করে গান বাদ্যযন্ত্র করা হয়, এই কুলাঙ্গারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। চিল্লে বলেন ঠিক কিনা? ওরা এই সুযোগ দেওয়ার কারণে, এই গানের সুযোগ দেওয়ার কারণে আমরাও সরলভাবে তাদেরকে মেনে নেই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসছিলেন গান বাদ্যযন্ত্র বন্ধ করার জন্য না চালু করার জন্য? তাইলে আমাদের সামনে গান বাদ্যযন্ত্র হয়, আমরা বাধা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। ও মুসলমান, তুমি না শেষ নবীজির উম্মত? তোমার পরে, তোমার নবীর পরে আর কোন নবী আসবেন না। তোমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে তোমাকে ঘোষণা করেছেন। আল্লাহ যে তোমাকে এত সম্মানে সম্মানিত করলেন, তার ইজ্জত আপনি রাখলেন কোথায়? এজন্য এই গান বাদ্যযন্ত্র চলার কারণে বাউল নামের ফাউলটাও সুযোগ পাইছে। আরো আসতে বলেন ঠিক? দেখছেন না, তারা গান বাদ্যযন্ত্র করে, কোরআন হাদিস নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এগুলা বুঝি তাদের শান, এগুলা বুঝি তাদের বিতর্ক। আর কোন বিষয় পাইল না, আমার আল্লাহ আর কোরআনকে নিয়ে তার কথা বলতে হবে। সে নাচের কোন দলিল পায় না, নাচের কোন দলিল পায় না। কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, হ্যাঁ এইবার নাচের দলিল পাইছি, এখন মোল্লারা কেমন করে আমাদেরকে ফতোয়া দিবে। বলে কেমন দলিল তুমি পাইছো? ডাক দিয়ে বলে, আল্লাহ কোরআনের শেষ সূরার মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে নাচের কথা আইছে, আল্লাহ বলছে আমাদেরকে নাচতে, আমরা নাচলে মোল্লাদের সমস্যা কি? নাউজুবিল্লাহ। বলে মালিকিন নাস, আবার বলছে নাচতে, ইলাহিন নাস আবার বলতে নাচছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসকেও বলছে তুমিও নাচো। বলেন না নাউজুবিল্লাহ। তাইলে হেই বুঝছে কোরআন। আর আমরা যে 16 বৎসর মাদ্রাসার বারিন্দার মধ্যে, মানসার ঘরের মধ্যে সময় কাটাইলাম, এগুলো সব তাদের কাছে বেথাও হয়ে গেছে। আমরা কিছুই জানি না, ওরাই জানে। যার দরুন নাচের দলিল বাহির করেছে কোরআনের মধ্যে, যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই যে নাচ আসছে, এটা নাচের কথা বলা হয়েছে। দুনিয়ার মানুষ নাচ হোক, অথচ নাচ হচ্ছে কি জানে? ইনসান, মানুষ, মানুষের কথা আল্লাহ এখানে বলছেন, আর তারা দলিল দেয় কি? নাচের কথা। যার কারণে ওই যে বাউল আবুল সরকার দেখছেন, তারে বন্দী করছে, গ্রেফতার করছে। সে কি বলে জানেন? আল্লাহ যদি 14-15 জন আরো বেশি 20-25 জন হইতা, তাইলে তোমার সমস্যাটা কি? তোমার আরো উপকার হইতো। বলেন না নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ।
ওই আল্লাহ এক জায়গার মধ্যে কইছে ভিত্তি ছাড়া একটা দলিল দেয়। আল্লাহ এক জায়গার মধ্যে কইছে প্রথম তিনি আকাশ সৃষ্টি করেছেন, তারপর আবার বলেছেন প্রথম তিনি ইনসান সৃষ্টি করেছেন, আবার বলছেন প্রথম তিনি রূহ সৃষ্টি করেছেন, আবার বলছেন প্রথম তিনি আরশ সৃষ্টি করেছেন। এক মুখে কয়েক কথা বলে ফেললেন, এটা মুখ না ফুক, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহরে কয় মুখ না ফুক, এদেরকে দেশের মধ্যে রাখা যায়? আমরা তো ওই গান বাদ্যযন্ত্র যদি হয় তাইলে ওখানের মধ্যে তো চুপি 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 চাদর মুড়ি দিয়েই হবে, চাদর মুড়ি দিয়ে দিয়ে যাই যে যাতে কেউ আমাকে চিনে না। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে এই পৃথিবীর মধ্যে পাঠাইছে। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, ও মুসলমান, তুমি যদি শরিয়ার দৃষ্টি না রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তোমাকে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা কঠোরভাবে হুঁশিয়ার করে দিতে চাই বাতিল পন্থীদেরকে। আমরা হাতের চুরি করে দুনিয়ার মধ্যে বসবাস করি না। আমরাও জিহাদ জানি, যুদ্ধ জানি, মারামারি জানি, আমরাও গালাগালি জানি, কিন্তু আমরাও সভ্যের জাতি নয়। আমরাও সভ্যের জাতি নয়। আজকে তুমি যা করছো সব আমরা দেখতেছি। আমরাও সভ্যের জাতি নয়, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করছি না। কিন্তু মনে রাখবা, যদি একবার মাথার পাগড়ি কোমরে বেঁধে ফেলি, তোমার অস্তিত্ব এই পৃথিবীর বুকে রাখবে না। আপনারা জানেন শাহপরান মাজার কত বড় মাজার, গেছেন তো? কারা কারা গেছেন? একটি হাত দেখা। উরুষে গেছেন কারা কারা? শরমের কি আছে? উরুষে গেছেন তো? এখন উরুষ হয়, এখন উরুষ হয়। ওই যে আপনাদের উপস্থাপক যিনি এখন উপস্থাপনা করলেন, উনি আমরা এই যে এই গত বৎসর এই লাল ভণ্ডদেরকে এমন ধুলাই দেওয়া দিছি, যার কারণে ওই বৎসর তারা উরুষ করার সাহস করতে পারে নাই। এক জায়গার ধুলাই খাওয়ার কারণে সারা বাংলাদেশের মাজারগুলোতে উরুষ বন্ধ হয়ে গেছে। তাইলে গল্লা গরম করলে সবই সুজা হয়, সবই সুজা হয়। হুজুরদেরকে অনেকে মনে করে দুর্বল, মনে করে দুর্বল। অমিয়া তুমিও 5 আঙ্গুল দিয়ে ভাত খাও, আমরাও 5 আঙ্গুল দিয়ে ভাত খাই। তোমার মুখে জবান আছে, আমাদের মুখেও জবান আছে, এজন্য দুর্বল বাবার কিছুই নাই। কারণ আমরা নবীজির সুন্নতের উপর চলি। নবীজি বলেছেন কারো বিরুদ্ধে কথা বলো না। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কারো তুমি চুগলখুরি করো না, মিথ্যা কথা বলো না। মানুষ তোমাকে গালি দিলে তাকে মাফ করে দাও, এটাকে তুমি দুর্বলতা বাবা। এজন্য ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের সংখ্যা গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসছেন রহমত স্বরূপ। কারণ যেই যুগের মধ্যে আমার আপনার নবী জন্মগ্রহণ করলেন, ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? যেই যুগের মধ্যে কোন মেয়ে সন্তান যদি জন্ম নিত, ওই মেয়ে সন্তানকে তারা জিতা মাটির নিচে পুঁতে ফেলত। আরো আসতে নাউজুবিল্লাহ। মেয়ে সন্তানের জন্ম হওয়া তারা লজ্জাজনক মনে করত। অমুসলমানের দল ওই যুগের মধ্যে আমার নবী আসছেন, অন্ধকারের যুগের মানুষদেরকে আলোর রাস্তা দেখানোর জন্য এসেছেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসার সাথে সাথে ওই পারস্যের 100 বছর পর্যন্ত যেই আগুন নিবে নাই, আমার নবী দুনিয়ার বুকে যেমনিতে আগমন করলেন 100 বছরের আগুন পর্যন্ত নিভে গেছে। 100 বছরের আগুন, বুঝছেন তো? যেই আগুন 100 বছর আগে জ্বালাইছিল 1 সেকেন্ডের জন্য নিবে নাই। মানে যারা আগুনের পূজা করত, কি করত? আগুনের